আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। অন্যান্য দিনের মতো নতুন আরও একটি ব্লগ আপনাদের সামনে তুলে ধরতেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো এখন হচ্ছে সকাল 10টা বাজে। তানভীর বাবু ঘুমাচ্ছে, আমি উঠলাম। উঠে ভাবলাম আজকে হচ্ছে একটু অন্যরকম নাস্তা করি। বেশ কিছুদিন ধরে তো এই নাস্তাটা বানানো হয় না, এই যে ডিম দিয়ে ব্রেড। তো এটা আমার কাছে ভালোই লাগে, আমার ছেলেও ভালোই পছন্দ করে। তো একটা ডিম ভেঙে তার মধ্যে একটু চিনি দিয়ে আর ঘি দিয়ে হচ্ছে আমি ব্রেডটা ভেজে নিব। আর লোহার তাওয়াতে না এই কাজগুলো করলে একদমই ভালো হয় না, মানে এত তাপ হয় যে মানে দিতে দিতেই একদিকে দিচ্ছি আর একদিকে আইসে উল্টিয়ে দেখি এই যে একটা বেশি কালো হয়ে গিয়েছে। তো কি আর করা, অন্য কাউকে তো দিব না, আমি আর আমার ছেলে, আমরা মা ছেলে দুজনে মিলেই খাবো। তাই সেটাতে আর কোনো কিছু আসলে আসে যায় না। তো এদিকে আবার হচ্ছে ব্রেডটা ভেজে নিয়ে তারপরে ভাবলাম চা করি। খালি ব্রেড কেমন লাগবে, আর একটু চা করলে ভালো লাগবে। তো একটা হচ্ছে এলাচ দিলাম, আর এই যে চা দিয়ে এখন হচ্ছে চাটা তৈরি করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু সচরাচর গরমের সময় চা খাই না, যখন একটু শীত পড়ে তখন দেখা যায় দিনে একবার খাওয়া হয়। আর অতিরিক্ত চা খেলে আমার একদমই ঘুম হয় না। আর আমার একটা সমস্যা আছে, হচ্ছে এটা ডাক্তার এই কারণে আমাকে চা কফি খুব একটা বেশি খেতে নিষেধ করেছে, খেলেও একদম অল্প। তো আমি এই কারণে খাই না। তো আজকে অনেক দিন পরে ভাবলাম একটু দুধ চা করে খাই, তো গরম যেহেতু তারপরেও করলাম। আর এই মাছটা গতকাল নিয়ে আসছিল, একদম আমি গোসল করে উঠেছি দুপুরে, সব কাজ শেষ করে গোসল করে উঠছি, তারপরে নিয়ে আসছে। তো তখন আমি আর মাছগুলো না কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন সেই মাছগুলো নিয়ে আর কি কেটে নিচ্ছি। আর পাবদা মাছ কাটতে একদমই সময় লাগে না। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে কিছুটা ফ্রিজে উঠিয়ে রাখলাম, আর এখানে এই যে 3 পিস নিয়েছি, আজকের পাবদাগুলো অনেক বড় বড়। তো সেখানে হলুদ লবণ মরিচ দিয়ে দিলাম, ভাজি করব। আর এইখানে যে মাছটা রান্না করব তার জন্য মশলা রেডি করছি। এইভাবে মশলাটা রেডি করলে না রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটা সুন্দর একটা মাপ পাওয়া যায়। তো এই যে মাছগুলো ভেজে নিলাম, কড়াইতে ভাজলাম। ফ্রাই প্যান আসলে এতগুলা বের করে হচ্ছে নোংরা করে আবার ধুইতে কিন্তু অনেকটা ঝামেলা লাগে। এটা আমি গৃহিণী, শুধু আমার কাছেই লাগে না অন্য কারো কাছে লাগে আমি জানি না, কিন্তু আমার কাছে না বারবার প্রত্যেকটা পাত্রে এক একটা কাজ করে সেগুলো ধোয়া পরিষ্কার করা খুবই একটা ইয়ের কাজ লাগে, বিরক্তের কাজ লাগে। তো ওইটাতে আমি মাছের মশলা কষিয়ে পানি দিয়ে পাশের চুলায় দিলাম। আর মাছের ঝোলটা ফুটে উঠেছে, এখন ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম। তো মাছটা এই সাইডে হোক, আর এই সাইডে আমি এই যে এই কাঁঠালগুলো না বাড়ি থেকে মা কেটে পরিষ্কার করে ফ্রোজেন করে দিয়েছিল। মা এগুলা কষ্ট করে দিয়েছিল বিধায় হচ্ছে খেতে পারছি। আসলে কাঁঠাল পরিষ্কার করা অনেকটা কষ্ট। আর বাসা বাড়িতে বাচ্চা টাচ্চা নিয়ে আমাদের ঘুমের চলাফেরা সব কিছু রুটিন অন্যরকম, এই সমস্ত কাজ করে খাওয়া অনেকটাই যন্ত্রণাদায়ক। তো এদিকে আবার রান্না করতে গেলে তো শুধু রান্না নিয়ে হলেই হয় না, এদিকে আরও অনেক কাজ থাকে। তো রান্না হচ্ছে, এদিকে আমি বাটি বুটা যা যা ছিল সিংয়ের মধ্যে সেগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছিলাম। এলোমেলো হয়েছিল, নোংরা হয়েছিল, দেখতেও ভালো লাগছিল না, আর নড়াচড়া জায়গা করতেও অনেকটা অসুবিধা হচ্ছিল। তো এখন এই যে কাঁঠালটা হয়ে গিয়েছে, আর আমি এখানে যে আমাদের ওখানে গ্রামে এটাতে হচ্ছে পেঁয়াজ রসুন জিরা মশলা এগুলা দিয়ে কাঁঠাল রান্না করলে বা ডুমুর রান্না করলে ভেজে এটা বেটে তারপরে নামানোর আগ দিয়ে দেওয়া হয়। আর রান্না বান্না কমপ্লিট করে আমি এই যে চুলা ক্লিন করে নিচ্ছিলাম। চুলা যতক্ষণ পরিষ্কার না হবে মনে হয় রান্নাঘরটা একদমই পরিষ্কার হয়নি। তো চুলা টুলা পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব গোসলে। আর আজকের ভিডিওটা হয়তো বা এই পর্যন্তই করব, এর বেশি করা সম্ভব হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।